শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো সকালে চা, পাউরুটি আর ডিম দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর এখানে কয়েকটা এ রুটি ভেজে নিলাম আরকি রাত্রের জন্য। রাত্রেও খাবো, আবার ওর বাবা আসবে দোকান থেকে সকালের নাস্তা করার জন্য, তখন ওর বাবাও খাবে আরকি। তো তারপরে এই তো কয়েকটা পাবদা মাছ এনেছিল। পাবদা মাছের সর্ষে বাটা করবো আজকে। তো মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এই তো এখন লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব। তারপরে আমি যে আজকে একটু মিষ্টি কুমড়ার ভর্তা করব আর পটল ভাজবো আরকি। আর পাবদা মাছের সর্ষে বাটা ঝোল করব। তো তার জন্য আমি ওইদিকে সবকিছু জোগাড় করে নিয়ে মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে আমি মিষ্টি কুমড়াটাও বানিয়ে নিয়েছি, আবার পটল ভাজিটাও বানিয়ে নিয়েছি। এখন আমি পটল ভাজিটাও মাখিয়ে রেখে দিব। আবার মিষ্টি কুমড়াটাও একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব। ওইদিকে মাছ ভাজাটা তুলে পটল ভেজে তারপর মিষ্টি কুমড়ার ভর্তাটা করব। মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি এইভাবে এর আগে কখনোই করি নাই। আজকে দেখেন আমি অন্য রকমভাবে আজকে আমি এই মিষ্টি কুমড়ার ভর্তাটা করব আরকি। তো দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো আমি মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলে আমি পটল ভাজিটা দিয়ে বসিয়ে দিলাম। আমি আজকে একটু কম তেলে রান্না করার চেষ্টা করছি। কিন্তু লাস্ট ফিনিশিং এ যেয়ে আমি আর শেষ পর্যন্ত আমি এই কম তেলে রান্নাটা করতে পারি নাই আরকি। মিষ্টি কুমড়া ভর্তাতেও প্রচুর পরিমাণ তেল হয়েছিল। আবার মাছের যে সর্ষে বাটাটা সেটাতেও প্রচুর পরিমাণে তেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এই যে পটল ভাজাটা ভেজে নিলাম। নিয়ে ওই তেলেই আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন দেবার পরে আমি এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ আর এ কয় এইটা কি কালো জিরা আরকি। কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে ওই তেলেই ওই পেঁয়াজ রসুনের মধ্যেই আরকি আমি এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দিয়ে এখন তেলে আমি একটু ভাজা করব আর ঢেকে দিয়ে এটা রান্না করব। আমার কাছে মনে হলো একটু তেলটা কম হয়ে যাবে, ওইজন্য উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। ওই তেলটাই আমার বেশি হয়ে গিয়েছিল আরকি। তো এই তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে নিব আরকি। তো খেতে বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগে নাই। এই তো এখন মাখিয়ে নিচ্ছি আর নিয়ে তারপরে আমি এখন সর্ষে বাটা যে পাবদা মাছটা করব সর্ষে দিয়ে সেইটা। এই যে সর্ষেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি আরকি। তাছাড়া অনেক সর্ষের এই চোচাগুলো ভালো লাগে না আরকি দাঁতের তলে পড়লে। আমার কাছে সর্ষে বাটা ঝোলটা এমনিতেই অতটা ভালো লাগে না। তারপরেও করতে হয়, মাঝে করি। তো এই তো আমি এখন ওই যে ছেঁকে রাখা সর্ষেগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটু আদা জিরে বাটা, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর এই তো নামানোর আগে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এই যে হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব আরকি। তো খেতে বেশ ভালো হয়েছিল, খারাপ হয়েছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।